শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভির বিনোদন সংবাদে। সাথে আছে আমি মাইশা আলম। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি গানের আয়োজন করা হচ্ছে, তবে এই কাওয়ালি গানের আয়োজনে কোনো প্রকার বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না। বাংলায় কাওয়ালিকে কে বা কারা সূচনা করেছেন তার সম্পর্কে সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না। এদেশে সুফিগণ আসা পরে তারাও কাওয়ালি করতেন। ঐতিহাসিক ডক্টরেট মোহাম্মদ এনামুল হকের মতে, চিশতিয়া তরিকার সাধকেরা শামা গানের তালে দাঁড়িয়ে নৃত্য করতেন। এক পর্যায়ে তারা ভাবগ্রস্ত হয়ে পড়লে তখন তাকে চরম পর্যায়ে বলে গণ্য করা হতো। সুফি মতানুসারে এই অবস্থার নাম ফানা হওয়া। কাওয়ালির মাধ্যমে খোদার প্রেমে মগ্ন হবার কথা সাধক খাজা মঈনুদ্দিন চিশতিও বলতেন। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, বাংলাতেও সুফি সাধকদের দরগা থেকে কাওয়ালির প্রসার হয়। কাওয়ালি শব্দটি আরবি কওল থেকে এসেছে। কওলের আবিধানিক অর্থ হলো বলা। কাওয়ালি সুফিদের গান। বহুকাল আগে সুফি সাধকগণ খোদার প্রেমে মশগুল হয়ে বিশেষ কোনো নামে জিকির করতেন, অর্থাৎ একই শব্দ বা বাক্য পুনরাবৃত্তি করতেন। সুরের মাধ্যমে এই পুনরাবৃত্তি ঘটলে তাকে কাওয়ালি বলা হতো। অষ্টম শতাব্দীতে পারস্যের বিভিন্ন সুফি আস্তানায় এই ধরনের গানের আসর বসত। একে মাহফিলি শামা নামেও অবহিত করা হয়। ঐতিহাসিকদের মতে 900 খ্রিস্টাব্দে সুফি মতবাদ ও দর্শন বিস্তৃতি লাভ করতে থাকে। দার্শনিক কথাবার্তার সমন্বয়ে রচিত হওয়া এসব গানের আয়োজন তৎকালীন সুফিবাদ চর্চার অন্যতম মাধ্যম ছিল। কবি আবু হামিদ আল গাজালি এসব গান রচনার জন্য পরিচিতি লাভ করেছিলেন। ভারতীয় উপমহাদেশে প্রচলিত গজলের অন্যতম স্রষ্টা তিনি। ভারতের সুফিবাদের মধ্যে 4 ধরনের ধারা লক্ষণীয়। এগুলো হলো চিশতিয়া, নিজামিয়া, সোহরাওয়ার্দিয়া এবং নকশবন্দিয়া। 4 ধারার মধ্যে চিশতিয়া ধারার অনুসারীগণের মাধ্যমেই বেশিরভাগ কাওয়ালির প্রচার এবং প্রসার লাভ করে। চিশতিয়া ধারার প্রবর্তক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি নিজেও এই ধর্মীয় গানের প্রতি অনুরক্ত ছিলেন। হযরতের বিখ্যাত শিষ্য ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এবং দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ প্রমুখ। বিভিন্ন স্থানে বর্ণিত আছে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শামা সঙ্গীতে টানা কয়েকদিন মশগুল থাকতেন। এরপর নিজামুদ্দিন আউলিয়ার দরবারেও কাওয়ালির আসর বসত। নিজামুদ্দিন আউলিয়ার প্রিয় শিষ্য হযরত আমির খসরু রহমতুল্লাহ কাওয়ালি গানকে রীতিসিদ্ধ করেন, অর্থাৎ কাওয়ালিকে একটি নিয়মের মধ্যে এনে প্রচার করেন তিনি। এজন্য তাকে কাওয়ালির জনক বলা হয়। সুফিবাদ চর্চার পাশাপাশি তিনি একাধারে কবি, গায়ক এবং একজন যোদ্ধাও ছিলেন। তার উপাধি ছিল তুতি হিন্দ বা হিন্দের তোতা পাখি। একাদশ দ্বাদশ শতকে সুফিরা উপমহাদেশের মুলতান এবং পাঞ্জাবে আসেন। ক্রমেই তারা বিহার, বাংলা এবং দক্ষিণে তাদের বসবাস গড়ে তোলেন। তাদের মাধ্যমে পারস্যের কবিতাগুলো চিশতিয়া তরিকার সুফি হযরত আমির খসরু রহমতুল্লাহর কাছে চলে আসে। তিনি এসব কবিতার সাথে স্থানীয় ভাবধারা যুক্ত করে কাওয়ালির পূর্ণাঙ্গ রূপদান করেন। আমির খসরু হিন্দি, পুরবি এবং ফার্সি ভাষায় তার কাওয়ালি গানগুলো রচনা করেছিলেন। খেয়াল নামক আরেক প্রকার গানের স্রষ্টাও তিনি। জানা যায় তিনি প্রয়োজন মতো একতারা, তবলা ইত্যাদি বানাতেন। তারপর পীর নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দরবারে প্রায় একতারা বাজিয়ে কাওয়ালি করতেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আরসিটিভির সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।